নোয়াখালীতে সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণের তীব্র সংকট চলছে। উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ পিল, ইনজেকশন, দীর্ঘমেয়াদী পদ্ধতি ও কন্ডোম পাওয়া যাচ্ছে না, ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়ছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলছে, ক্রয় জটিলতার কারণে এমনটা হয়েছে। নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন তানিয়া আহমদ। নোয়াখালীতে পরিবার পরিকল্পনা ও জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরকারি সরবরাহ নেই বললে চলে। এতে বেড়েছে অনিচ্ছাকৃত গর্ভধারণ। 3 দিন এসেছে এই ওষুধের জন্য, পরিবার পরিকল্পনা ওষুধগুলোর জন্য। এগুলো সাপ্লাই নেই, কোনো ডাক্তার হয় না, কোনো ওষুধ চিকিৎসা হয় না। আমরা গরিব মানুষ, আমরা ওষুধ কিনে খাইতে পারি না। জরুরি একটা জিনিস, সরকারের কাছে অনুরোধ যেন এই জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীগুলো যেন দ্রুত আনার ব্যবস্থা করে, আমরা যেন পাই। প্রান্তিক পর্যায়ের অসচ্ছল মানুষের কাছে সরকারিভাবে বড়ি, ইনজেকশন, কন্ডোম, আইইউডি ও ইমপ্ল্যান্টের মতো 5 ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। প্রতিদিন অনেক রোগী আসে, আমরা তাদের চাহিদা অনুযায়ী কোনো পদ্ধতি দিতে পারি না। আমাদের পিল, কন্ডোম, ইনজেকশন, দীর্ঘমেয়াদী পদ্ধতি আমাদের কিছুই নাই। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানিয়েছে, 2024 সালের জুলাই থেকে কেন্দ্রীয়ভাবে নতুন কোনো ক্রয় কার্যক্রম না হওয়ায় এই তীব্র সংকট দেখা দিয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে আমাদের ওষুধের স্বল্পতা, সরবরাহের অভাব এবং আমাদের কন্ট্রাসেপটিভসের সরবরাহ প্রায় নাই বললেই চলে। আর পাশাপাশি আমাদের জনবলের স্বল্পতা। অগাস্টের মধ্যে আশা করি আমাদের এই যে লজিস্টিক্সের যে স্বল্পতা, যেটা ক্রাইসিস যেটা রয়েছে, এটাও আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো। জন্ম নিয়ন্ত্রণে গ্রামীণ জনগোষ্ঠীর একটি বড় অংশ সরকারি সরবরাহের উপর নির্ভরশীল। সরবরাহ কমে যাওয়ায় নোয়াখালীতে স্থবির হয়ে পড়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম। দ্রুত এই সংকটের সমাধান চান ভুক্তভোগীরা। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।